স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা সহ ৯০ জনের নামে নাশকতার মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ আনা হয়েছে। মাশরাফি আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষচন্দ্র বোস ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান। জেলা আওয়ামী লীগের অন্য কয়েকজন নেতা ছাড়াও অজ্ঞাত 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত জয়ন্তর মরদেহ 2 দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। গতরাত 2টার দিকে ভারতের বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে জয়ন্তর মরদেহ ফেরত দেয় বিএসএফ। পুলিশ জানায়, সন্ধ্যার পরই নিহত কিশোর জয়ন্তর মরদেহ ফেরত দেওয়ার কথা ছিল বিএসএফের, কিন্তু মধ্যরাতের পর বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের 393 নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা। পরে জয়ন্তর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। গত 9 সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে বিএসএফের গুলিতে মারা যায় কিশোর জয়ন্ত। নিরাপত্তাজনিত কারণে আজ গাজীপুরে 25টি এবং সাভার ও আশুলিয়ায় অন্তত 27টি কারখানা বন্ধ রয়েছে। গাজীপুর সদর, শ্রীপুর ও টঙ্গী এলাকায় বহিরাগত শ্রমিকদের অযৌক্তিক দাবিতে হামলা ও ভাঙচুর এড়াতে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া বাকি সব কারখানায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হওয়ায় আজও আশুলিয়া শিল্পাঞ্চলের 22টি কারখানা বন্ধ রয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত অন্তত 5টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাকি প্রায় সব কারখানাতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি। নিরাপত্তাজনিত কারণে আজ গাজীপুরে 25টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, বন্ধ 25টি কারখানা খোলার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জি রাজীব, গতকাল আন্দোলনের কারণে অর্থাৎ শ্রীপুরে একটি পোশাক কারখানায় জুট ব্যবসাকে কেন্দ্র করে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত বহিরাগতরা গিয়ে আসলে কারখানার সামনে কয়েকটি মোটরসাইকেল, মাইক্রোবাস এবং ট্রাক ভাঙচুর করে এবং এই ভাঙচুরের পর থেকে আসলে নিরাপত্তাহীনতায় ভুগছিল পোশাক কারখানা কর্তৃপক্ষ, যার কারণে গাজীপুরের জয়দেবপুর, টঙ্গী এবং শ্রীপুর উপজেলার অন্তত 25টি কারখানায় গতকাল থেকে ছুটি রয়েছে এবং ছুটি আজকে কিন্তু আমাদের শিল্প পুলিশ জানিয়েছে যে 2-1টি কারখানা হয়তো চালু হয়েছে, বাকিগুলো আসলে চলাচলের জন্য চেষ্টা চলছে। বিকেলের দিকে আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে আজ সকাল থেকে আমরা জয়দেবপুর, টঙ্গী এবং শ্রীপুরে কোনো পোশাক কারখানায় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি দেখি নাই এবং টহল অব্যাহত রয়েছে সেনাবাহিনী এবং শিল্প পুলিশের। শুধুমাত্র বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে রয়েছে গাজীপুরে, সেই কারখানার শ্রমিকরা কিন্তু এখন আন্দোলনরত অবস্থা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর অংশ যে রয়েছে, নবীনগর তারা অবস্থান আছে, রাস্তা অবরোধ করার কারণে চন্দ্রা পর্যন্ত কিন্তু যানজট রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল পার্কের কয়েক হাজার শ্রমিক মহাসড়কে রয়েছে। যদিও সেখান থেকে আসলে আমাদের স্থানীয় সাংবাদিকদের আসলে ফুটেজ সংগ্রহ করার দিতে বাধা দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরে কিন্তু সকল পোশাক কারখানা শান্তিপূর্ণভাবে চলছে এবং বিকেলের মধ্যে আসলে আমরা জানতে পারবো যে ছুটি ঘোষণাকৃত কারখানাগুলো কখন নাগাদ চালু হবে। রাজীব। জাহাঙ্গীর আলম, আপনাকে ধন্যবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সংকট দেখছেন না আইনজ্ঞরা। তাদের মতে এই মুহূর্তেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করার একাধিক পথ রয়েছে।
ভবিষ্যতে যেন কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য এই ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলেও মত দেন তারা। 2009 সালে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। 2011 সালে আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয়া হয়। সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আরও 2 মেয়াদে থাকতে পারে এমন কথা উল্লেখ করা হয়, কিন্তু চূড়ান্ত রায়ে 2 মেয়াদের বিষয়টি আর রাখা হয়নি। বলা হয় এ বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। এই রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ায় সুষ্ঠু নির্বাচন চ্যালেঞ্জের মুখে পড়ে। দলীয় সরকারের অধীনে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখে আওয়ামী লীগ। গত জুলাই আগস্টের বিপ্লবে ক্ষমতাচ্যুত তারা। বিপ্লবের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হওয়ায় প্রশ্ন উঠেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে সংবিধানে ফেরানো যায়। এ বিষয়ে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতি জানান, একাধিক উপায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর। রিভিউটা করলো, তো রিভিউ করে ওই জাজমেন্টটা সেটা সাইড করে দিল, তো মানে এবং রেস্টোর করে দিল, 13 অ্যামেন্ডমেন্ট যেভাবে ছিল ওইভাবে চলে আসলো। যেমন এটাকে ইনসার্ট করবে কেমনে, ওইটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে কনস্টিটিউশনে ঢুকাই দিতে পারবে, কিন্তু বলবেন এটা তো পুরো শুদ্ধ হলো না, অ্যামেন্ডমেন্ট হলো না, এটাকে রেটিফাই করবে আর্লি কামিং পার্লামেন্ট যেটা আসবে। তিনি জানান, সংবিধানের মূল ভিত্তির সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংঘর্ষিক নয়। তারপরও কিছু বিচারপতি এই ব্যবস্থা বাতিল করেছেন, যা সঠিক হয়নি। এমন কিছু আছে যেটা যেতে আপনার বাই অ্যামেন্ডমেন্ট আসবে না, বেসিক স্ট্রাকচারে হিট করবে, তখন আপনার প্রয়োজন হবে রিরাইটিং। আর যেগুলি হিট করবে না, যেমন 13 অ্যামেন্ডমেন্ট, এটা তো ছিলই, এটা বেসিক স্ট্রাকচারে আমরা কনসিস্টেন্টলি রায় দিয়ে যাচ্ছি যে এটা কোনো হিট করে না, কোথাও সাংঘর্ষিক নয়। অল অন এ সাডেন আমাদের একজন জজ সাহেব তার 2 জনে মিলে বলল যে সাংঘর্ষিক। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে বিতর্ক কম এবং বিধানটি সংবিধানসম্মত হওয়ায় তা বহাল করতে কোনো জটিলতা নেই বলে মনে করছেন তিনি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। যথাযথ আইন অনুযায়ী গঠিত না হওয়ায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের করা মামলাগুলো অবৈধ বলে মনে করেন আইনবিদরা। মামলাগুলো রিফর্ম করার পরামর্শ দেন তারা। ভুল মামলা ও ভুল বিচার বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে, তাই আইন অনুযায়ী কমিশনে উপযুক্ত সদস্য নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আইনবিদেরা। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করতে 2016 সালে গঠন করা হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এই কমিশন দায়িত্বপ্রাপ্ত একটি বিচারিক সংস্থা। একজন চেয়ারম্যান ও 3 জন সদস্য নিয়ে গঠিত হয় কমিশন। তাদের নিয়োগের জন্য আছে আইনের নির্দিষ্ট ধারা। আইন অনুযায়ী বিভিন্ন বিভাগে অভিজ্ঞ সদস্যদের নিয়োগের বিধান থাকলেও তা মানা হয়নি বর্তমান কমিশনে। গত রবিবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী পদত্যাগ করেন। বলে দেয়া আছে যে কোনো একটি ডিসিপ্লিন থেকে, মানে অর্থনীতি বলি, আইন বলি, অথবা বাজার সম্পর্কে জ্ঞান বলি, অথবা অন্যান্য ইস্যু, যে একটা দিক থেকে একাধিক মেম্বার অথবা সদস্য থাকতে পারবে না। সো আমাদের যেই এই কমিশন যেটা রয়েছে এখন, এখানে দেখা গেছে যে 4 জন, চেয়ারম্যান একজন এবং 3 জন মেম্বার, এই 4 জনই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে। গঠনের পর এখন পর্যন্ত বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে 101টি মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। আইনবিদরা বলছেন এসব মামলার আইনগত ভিত্তি নেই। এই কমিশনটা ছিল কোরাম নন জুডিস। কোরাম নন জুডিস হওয়ার ফলে এই কমিশনের শুরু থেকে আজকে পর্যন্ত যতগুলো কাজ ওনারা করেছেন, প্রত্যেকটা কাজ আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ, এবং এগুলো উচ্চ আদালতে আপনি যখন গিয়ে চ্যালেঞ্জ করবেন, তখন উচ্চ আদালতের ক্ষমতা আছে এগুলাকে নালিফাই অথবা ইলিগ্যাল ডিক্লেয়ার করার। আইন অনুযায়ী দক্ষ ও যোগ্য লোকদের নিয়োগ দিয়ে কমিশন গঠনের আহ্বান জানান তিনি। অর্থনীতিবিদ, আইনবিদ, বাজার সম্পর্কে জ্ঞান যাদের আছে, এক্সপিরিয়েন্স আছে, এরকম লোকের সমন্বয়ে এই কমিশনটা গঠিত হতে হবে, এবং এটাই 7-এর 3 ধারায় বলা হয়েছে। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের এক সদস্য জানান, কমিশনের সিদ্ধান্ত আরো স্বচ্ছ ও ন্যায়সঙ্গত করা হবে। আমাদের একটা অ্যাডভাইজারি কমিটি ছিল 5 সদস্য বিশিষ্ট, এইটা অ্যাক্টিভলি কাজ করতো। গত কিছুদিন আমরা আসলে তাদের সাথে খুব ভালো ইন্টারাকশন করতে পারিনি। ভবিষ্যতে ইচ্ছা আছে যে এই কমিটিটাকে আর একটু বড় করে, একটু বড় পরিসরে আরও সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা আছে, ট্রেড বডি যারা আছে এবং ইউনিভার্সিটি শিক্ষক
লয়ার যারা আছে তাদের সাথে আমরা নিয়মিত বসবো এবং তাদের ফিডব্যাকটা নিব, প্রয়োজন মতো তাদের সহায়তা নেব। তিনি জানান 2012 সালের আইন দ্বারা পরিচালিত হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথমবারের মতো সরাসরি বিতর্ক হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক শুরু হয়। বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজন করমর্দন করেন। এরপর কমলার বক্তব্য দিয়ে শুরু হয় বিতর্ক। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, CNN, চ্যানেল 4 সহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম বিতর্কটি সরাসরি সম্প্রচার করে। বিতর্কে কমলা প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন ট্রাম্প। এছাড়াও ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবন্ধ চান বলে মন্তব্য করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বেকারত্বের জন্য ট্রাম্পকে দোষেছেন কমলা। ভারতের মণিপুরের কিছু এলাকায় 5 দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা সার্ভিস বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। সোশ্যাল মিডিয়ায় দুষ্কৃতিকারীরা সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মণিপুরের ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব ও থৌবল জেলায় মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। ছাত্রদের নেতৃত্বে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু, মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। এতে অন্তত 11 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইতিহাসের ভয়াবহ সন্ত্রাসী হামলা 9/11-এর 23 বছর আজ। 2001 সালের 11 সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে। এতে নিহত হন 2977 জন, আহত হয় 6000-এর বেশি মানুষ। জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সন্ত্রাসীরা 4টি উড়োজাহাজ ছিনতাই করে। এর মধ্যে 2টি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলা চালায়। আরেকটি উড়োজাহাজ আঘাত করে পেন্টাগনে। চতুর্থটি হামলা চালায় পেনসিলভেনিয়ায়। দীর্ঘ 20 বছর পর 2021 সালে টুইন টাওয়ারে হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। প্রতিবেদনে বলা হয়, হামলাকারীদের বেশিরভাগ সৌদি নাগরিক হলেও হামলার পরিকল্পনা কিংবা পরিচালনার সঙ্গে সৌদি সরকার কিংবা তাদের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা ছিল না। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।